শ্রীদামে বিদায় দিতে আমার মন নাহি চাই রে, বিদায় দিতে মন নাহি চাই। তাই বিদায় দিতে মন নাহি চাই রে, বিদায় দিতে মন নাহি চাই। আজ মা নন্দরানী গোবিন্দকে কোলের মধ্যে বসিয়ে নিজের হাতে গোবিন্দকে সেবা করাচ্ছে, ক্ষীর সর লবণী মনের আনন্দে গোবিন্দকে খাওয়াচ্ছে। আর শ্রীরামকে বলছে, শোন শ্রীরাম, আমার গোপালকে আজ আমি বিদায় দিতে পারবো না বাবা। বলি আজকের মতো তোরাই যা, আজ আমার গোপালকে আমি কোনো মতে গোষ্ঠী পাঠাবো না। ও মা, যখন মা নন্দরানী এই কথা বললেন তখন শ্রীরাম বলছে, শোনো মা, বলি তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না। জানো মা, আমরা ওই গোষ্ঠী গিয়ে তোমার গোপালের সাথে কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে জানো। ও মা, শুনবে তোমার গোপালের খেলা দেখতে কে কে আসে? তবে শোনো মা, সেই গোষ্ঠী গিয়ে আমরা যখন খেলা খেলি, তোমার ওই গোপালের খেলা দেখতে কে আসে শোনো। হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম। ওই স্বর্গ হতে ওই রাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ঐরাবতী আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ওই রাবতে আসে গোমা বজ্র হাতে, স্বর্গ হতে ঐরাবতী আসে গোমা বজ্র হাতে। তারে দেখে পলাই মাতরাসে, তারে দেখে পলাই মাতরাসে, আমরা তারে দেখে পলাই মাতর আসে, তারে দেখে পলাই মাতর আসে। তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না মা, তারে আমরা চিনি না তারে আমরা চিনি না মাগো, কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না সে যে কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না। কোন দেশের মানুষ মাগো, তারে আমরা চিনি না মা। জানো, আমরা যখন গোষ্ঠী গিয়ে তোমার গোপালের সাথে খেলা খেলি, সেই খেলা দেখতে কত লোক আসে। ওমা, একটা লোক আসে হংসের ওপর চেপে, একটা লোক হংসের ওপর চেপে আসে, আর চারটি মুখ, তার চারটি মুখ, সেই চার মুখে সদা সর্বদাই রাম নাম জপ করে। আর শুনবে মা, বলি তোমার গোপালের খেলা দেখতে আর কি আসে জানো? তবে শোনো, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, হিন্দু প্রায় একজন বিশ্ব পৃষ্ঠে আরোহণ, আর দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান। মাগো দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডুমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান, দিয়া সিংহা ডমুর নিশান। শোনো মা, একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, তোমার গোপাল যখন গোষ্ঠে গিয়ে খেলা খেলে, একটা লোক ষাঁড়ের পিঠে চেপে আসে, তার সারা দেহ ছাই ভস্য মাখা, আর মাথায় তার জটা। ওমা, তারে কেমন দেখতে জানো? হ্যাঁ, বলি তারে দেখতে কেমন শুনবে? তবে শোনো মা, তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো, ঠিক দাদা বলাইয়ের মাগো ঠিক দাদা বলাইয়ের মাগো, ঠিক মতো, দাদা বলাইয়ের মতো, যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, কুলুধ্বনি না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো, শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকতো, তারে দেখতে ঠিক দাদা বলরামের মতোই হতো। জানো মা, সেই ষাঁড়ের পিঠে চেপে তোমার গোপালের খেলা দেখতে আসে ওই লোকটা, সারা দেহ তার ছাই ভস্য মাখা, আর মাথায় তার জটা, তারে দেখতে আমার বলরাম দাদার মতোই। ওমা, আর শুনবে? তবে শোনো, সেই লোকটার সাথে একটা নারীও আসে, সেই নারীর আবার এত রূপ, সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়।
আর তোমার গোপালকে কোলে নিয়ে দশক করে সে নবনী খাওয়ায়। কিন্তু তারে কেমন দেখতে মা শুনবে? তবে শোনো, শ্রীরাম বলছে শোনো মা, তারে কেমন দেখতে? তারে দেখতে ঠিক যেন মা তোমার মতো, ঠিক যেন মা তোমার বলি মতো, ঠিক যেন মা তোমার মতো। ঠিক যেন মা তোমার যদি মতো, দর্শক জানা হইতো ঠিক যেন মা তোমার মতো। যদি দর্শক উলুধ্বনি। জানা হইতো ঠিক যেন মা তোমার মতো, ভুজানা হইতো ঠিক যেন মা তোমার মতো।